জি, জয়নাল আবেদিন ফারুক, মাননীয় সদস্য। মিস্টার স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অভিনন্দন জানাই যারা নির্যাতিত হয়ে খালাস হয়েছেন আপনার মাধ্যমে। একটা বিষয় খুব আমার আপনার সবাই সারা বাংলাদেশের মানুষের জন্য। একটু আগে আমরা দেখেছি প্রশ্ন পর্বের বইয়ের মধ্যে গতকালকে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন মাননীয় টিএনটি মিনিস্টার, যে বাংলাদেশের 4টি টেলিফোন কোম্পানির কাছে 13,400 কোটি টাকার উপরে পাওনা। এটি বাংলাদেশের উন্নয়নশীল দেশে এত টাকা রাজস্ব এটি 4টি টেলিফোন কোম্পানির কাছে। বিষয়টা এইভাবে জনগণ, যেহেতু আমরা জনগণের ভোটে আপনিও নির্বাচিত, ধরুন গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, টেলিটক সরকারের, এদের কাছে এত রাজস্ব, কিন্তু মাননীয় সংসদ সদস্যগণ ইতিমধ্যে সবাই জানেন, আমরা ধরুন 1 মাসের জন্য 1000 টাকা নেট আমরা কিনলাম। এটা নিয়ম আছে, বিধি আছে, বললো যে মেয়াদ উত্তীর্ণ 1 মাসের জন্য। 1 মাসে আমার 1000 টাকা খরচ হলো না, আমার 500 টাকা খরচ হলো, 400 টাকা খরচ হলো, কিন্তু 1 মাস পর সেটা অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, টাকাটা ওদের ঘরে চলে যায়। মাননীয় সদস্য কি পয়েন্টটা করতে চাচ্ছেন? মেক আউট করেন পয়েন্ট, টু দা পয়েন্ট। মেক আউট এইটাই, আমি সংক্ষেপে, আমি আপনার 1 মিনিট জনস্বার্থে, এটা আমার ব্যক্তিগত স্বার্থ। বিষয়টা হলো এত হাজার কোটি টাকা এরা দেনা, কিন্তু আমাদের বেলায় কেন? আরেকটি বেলা বিমান, শুক্রবার বৃহস্পতিবার যারা দূরে যায়, শুক্রবারে বৃহস্পতিবারের টিকিটের দাম 10,000, আর অন্যদিন 2800, 3000। এইসব বিষয়গুলো আপনার নজরে আনিম মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি নোটিশ দেন, যথাযথ নোটিশ দিলে আমরা সংসদে সেটা প্রয়োজন আলোচনা হবে। নোটিশ দেন আপনি। ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি তো একটা সেকেন্ড একটু সময় নেই। আমি তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম, ব্রেকের পরে আমরা মেনশনের জন্য দাঁড়াতাম আর কি, 1, 2, 3 সিরিয়ালে। আজকেও কাইন্ড অফ মেনশনের মতো হয়ে যাচ্ছে। ওই যে জয়নাল আবেদিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার আছেন এখানে, মাননীয় সদস্য, উনিও বোধহয় রিকালেক্ট করতে পারছেন। বলেন, যেহেতু অন্য দুজনকে দিয়েছি, আপনাকেও দেই সুযোগ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। 2টা বিষয়ে আমাদের জয়নাল আবেদিন মাননীয় সংসদ সদস্য তুলে ধরছেন, তো আমি 2টা বিষয় বলি। একটু আগে উনি বললেন, আপনিও বললেন যে আপনারা এটা নোটিশ দেন, বিমানের টিকিট এইভাবে বৃহস্পতি শুক্রবারে ডবল, তার চেয়ে তো বেশি হয়ে যায়। আর সাধারণত এটার ব্যাপারে একটা যে জুলুম চলছে, এই জুলুমের বিরুদ্ধে আমি একটা নোটিশ দিয়েছিলাম মাননীয় স্পিকার। আপনি ছিলেন না, আমাদের স্পিকার সাহেব ছিলেন, তো তিনি এটা দেওয়ার পরে বললেন বিষয়টা উনি পড়েছেন, কিন্তু এটার ব্যাপারে কোনো রায় দেন নাই। তা আমি মনে করি এটা আলোচনার যোগ্য একটা বিষয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য ওঠার জন্য। এটা একটা ফয়সালা হওয়া উচিত মাননীয় স্পিকার। এতগুলা জাতীয় সংসদ সদস্য যারা আছেন, প্রত্যেকেই প্রায় বিমানে যাতায়াত করেন, তা এটা একটা মজলুম, শুধু আমরা নই, সাধারণ মানুষও তারা জর্জরিত। দ্বিতীয় যে পয়েন্টটা, এটা আমাদের বিরুদ্ধে হয়তো যাবে, গেলেও বলতে হবে, হক কথা অনেক সময় তিতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস আছে, আল হাক্কু মুররুন, মানে সত্য কথাটা একটু তিতা। মাননীয় সদস্য, টু দা পয়েন্টে যাই আমরা প্লিজ। এটাই 1 মিনিট, আমরা 30 সেকেন্ড হয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য, আমরা যারা এখানে আছি যারা পুরাতন সংসদ সদস্য, তাদের কাছেও এই টেলিফোন বাবদ, তারপরে বাড়ি ভাড়া বাবদ, আমার তো মনে হয় যে অনেক পাওনা আছে, ডিফল্টার অবস্থায় আছে। আমাদের নিজেকেও সংশোধন হওয়া উচিত, কারণ ঋণ রেখে যদি মারা যায়, এই লোকের ভালো আমল কবুল হয় না মাননীয় স্পিকার। এজন্য জাতীয়ভাবে যে সম্পদগুলা আমাদের মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য, ইউ মেড ইউর পয়েন্ট, থ্যাংক ইউ। প্লিজ টেক ইউর সিট। আর না, প্লিজ, আমাদের প্রসিডিংস চালাতে হবে।